হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি সুস্থ আছো, ভালো আছো। তোমরা ভালোবাসায় আমিও ভালো আছি। আমি ত্রিপুরা থেকে রিঙ্কি স্বপ্ন চ্যানেলে তোমরা সবাইরে স্বাগত। ভিডিওটা আজকে সকাল থেকে না, ভিডিওটা বিকাল থেকে শুরু করছি। একটা দিদির বাড়িতে গেছিলাম, বলতে এই দিদিরা আমরা আগে যে বাড়ি ভাড়া থাকতাম ওই বাড়িতে এই দিদিরা আমাদের সাথে থাকতো। তো এই বাড়িটা যার মানে মালিকও আমরা সাথে ভাড়া থাকতো, কিন্তু মালিক বাড়ি করার পর এই দিদি আসামের দিদি, মানে আসাম তার বাড়ি, তো তারা ওই বাড়িতে ভাড়া গেছে। ঘরটি কত সুন্দর। তো দিদি এখানে গেলে কোনো কিছু না খায়া আওয়া যায় না। তো ওইদিকে দিদি একটু লাল চা করে দিছে। আমার জিজ্ঞেস করছিল দুধ চা খামো না লাল চা, তো আমি বললাম আমার লিকার চাই করে দাও। তারপরে দিকে দেখো পাঁপড়, বাদাম, কারি পাতা, মুড়ি একসাথে দিয়ে ভাজ্যা দিছে। সোনারে আলাদা করে পাঁপড় ভাজ্যা দিছে, একটা আপেল দিছে। তারপর বেশ ঘন্টা দেড় ঘন্টা বসি, বোয়ার পরে এদিকে দিদি সন্ধ্যা পূজা দিতেছে, মানে কীর্তন করতেছে হরে কৃষ্ণ গান। আর ওইদিকে দাদা কম্পিউটার দিয়ে কাজ করতেছে, দাদা চাকরি করতো, তো এখন পেনশন আইছে। অবশ্য ওরা আমার মা বাবার বয়সী, তো আমরা ভাড়া বাড়িতে আইসি পরে তারা আমরা বুনুই ডাকতো, তো আমরা দিদিই ডাকি। তারপরে এদিকে এই ঘরে মানে দাদা কাজ টাজ করে, আর ঠাকুর আসন আছে, আর ওই রুমে দাদারা ঘুমায়, আর সাইডে রান্নার একটা জায়গা আছে ছোট্ট করে। তো দিদি গান করতেছে হরে কৃষ্ণ, আর সোনা নাচানাচি করতেছে। তারপর বাড়িতে আইলাম, আয়া এটা হলো আবার মানে দুপুরের ভিডিওটা আমি উলট পালট করে লাইছি। মানে এটা মনে হয় পরের দিনের, আমি তো অনেক দিন ধরে ভিডিও দিই না, অনেক দিন ধরে ভিডিও জমা গেছে গা। তো ওইদিকে সাজনা পাতা বাজছিলাম, অনেক দিন থেকে ভাবতেছি একটু সাজনা পাতা ভাজা খামো। তো ওই যে সাজনা পাতা ভাজাই করলাম, একদম গাছ থেকে বাইরে না, মানে একদম যে ডোগা ডোগাগুলো হয় একসাথে, সব একসাথে দিয়ে ধুয়ে আনছি, এনে সুইরা তারপর একটু লবণ দিয়া গরম করে নিতে, জলটা টাইনে গেলে তারপর এটার মধ্যে একটু তেল আর শুকনো মরিচ দিব। এই ভাজাটা কিন্তু গরম গরম ভাতের লগে অনেকটাই খাইতে মজা লাগে। জানি না তোমরা কারা কারা খাইছো। আর সাজনা পাতার তো অনেক ভিটামিন। এই যে ডাটাগুলো শুদ্ধ ধুয়ে আনছি, তারপর দেখো একদম আমি মশমশা করে একটু তেল দেওয়াতে কিন্তু একদম মশমশা হয়ে গেছে। তো এই যে দেখো হাতে মর দিলে একদম নিমেষে গুঁড়া হয়ে যেতেছে। তো সোনারে একটু বাড়ির দিছি আলাদা করে খাওয়ার লাগে, সোনা ভাত খেয়ে নিয়েছিল, আর আমি এদিকে 2টা শুকনো মরিচ আর অর্ধেকটা পেঁয়াজ লইছি, লবণ লইছি। তো এটা দিয়ে ভাতটা খামো আজকে, অনেক দিন ধরে ইচ্ছা হইতেছিল। তো আর এই যে সোনা লেগে দিছি, সোনা একটু খাইছে, তারপরে খাইছে না। ও বড়া টড়া হইলে পছন্দ করে খাইতে। তো এইভাবে যারা খাইছো না অবশ্যই একবার খাইয়া ট্রাই করে দেখো। তারপর বিকালের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টির ভিডিওটা আমি ক্যামেরাটা মোবাইলটা সোজা করে ধরে করছিলাম, তার লাগে সোজাই উঠছে। প্রচুর বৃষ্টি, মানে অনেকক্ষণ হয়েছে। এটা তখন বেশি বৃষ্টি না, কিন্তু পরে আরও বেশি বৃষ্টি হয়েছে, ঘন্টা দেড় ঘন্টা বৃষ্টি হয়েছে। হওয়ার পর তারপর বৃষ্টির জন্য আমি ভাবছিলাম একটু টাউনে যাবো, কিন্তু টাউনে আর যেতে পারলাম না। তো বাড়ির পাশের থেকে একজন মামি সম্পর্কে মামি ডাকি, মানে ওই বাড়ির থেকে গিয়া, মানে মামি কাপড় বিক্রি করে ওইখান থেকে গিয়ে কয়টা কাপড় নিয়ে এসি। এটা হলো একটা গোলগলা গেঞ্জি, এটা হলো একটা সুতি কাপড়, শাড়ি, আর ছোট্ট একটা বাচ্চার, মানে আমি কাল সকালে তোমাদের সাথে শেয়ার তো করবোই, এই ভিডিওতেই আছে। এই যে মানে আমার ননদের মানে বাগনা হয়েছে। তো আমার আগেও বাগনা ছিল, এখন আবার বাগনা হয়েছে। তো ছেলে, তো তার জন্য বাগনার জন্য এই ছোট্ট জামাটা, আর বড় বাগনার জন্য গেঞ্জিটা, আর আমার ননদের জন্য শাড়িটা। মানে নিয়ম মামার কাপড় পরে 1 মাসে যে শুদ্ধ শান্তি হয় বট্টটা হয় ওইটা। আর সোনার দোকান থেকে বল ব্যাট নিয়ে আইছে, সাথে ও কান্না করতেছে ব্যাট বল নিয়ে আইতে, তো দিয়ে দিলাম। তো এগুলো নিয়ে আইছি, বৃষ্টির লেগে তো বাইরেতে পারলাম না। তো বাড়ির পাশ থেকে আনাতে একটু মানে এত ভালো কাপড় পাইছি না, আর একটু দামটাও বুঝতে পারো, মানে ভারী থেকে আনাটা আর বাজার থেকে আনাটার মধ্যে অনেকটাই পার্থক্য। তো তারপর কিন্তু একদম পরের দিন সকালবেলায় হলাম, তখন বাজে
6:30, 6:30, 6:45, 6:30টার সময় আমরা রেডি হয়ে গেছি, কারণ গাড়ি গেছে 6:30টার সময় আসবো। আমরা ননদের বাড়িতে দিয়া তারপর আয়া ড্রাইভার স্কুল টিপ দিব। তো আমরা রেডি হয়ে গেছি, কিন্তু গাড়িটা একটু 6:45টার সময় আইছে। তো বেগে নিছি কাপড় আর পূজার ফুল আর শাড়িগুলো। তো গিয়ে যাওয়ার পর আর ভিডিও করছি না। 10টার দিকে ব্রাহ্মণ আইছে। তো এই যে ব্রাহ্মণ অল্প বয়সের একটা ছেলে, খুব সুন্দর পূজা করছে, চণ্ডী পূজা করছে। তো এই যে আমি তখন রান্নাঘরে আসছিলাম, রান্নাঘর থেকে একটু ভিডিও করলাম, পূজা হইতেছে। আর ওই যে ননদ শাড়িটা পরছে আর বেবিরে কোলে নিয়ে রাখছে। বেবিরে একটা পাড়ার একটা দিদি কোলে নিয়ে রাখছে। তো তারপরে এদিকে পূজা শেষের পরে যজ্ঞ হওয়ার পর এখন বেবিরে লইয়া বেবির মা বইছে। আর এই যে সামনে বেবির বাবা, মানে আমার ননদের জামাই। তো তারা এখন একটু শুদ্ধ হইব, শান্তির জল টল দিছে। তো কি করলো, মন্ত্রতন্ত্র করলো, কইরা তারা শুদ্ধ হইলো আজকে 1 মাসে, মানে আজকে 30 দিন। তো বেবিও কালো, বেবির মাও কালো, মানে সবাই কালো। তাদের মধ্যে লেগে কিন্তু আমি বেবি মায়ের শাড়িটা, মানে বেবির মার শাড়ি পিঙ্ক কালার একদমই পছন্দ করে না, আর লাল তো ভাল লাগতো না, তার লাগে আমি এই কালারটা নিয়েছিলাম। তো এটা পরে বট্ট হওয়ার পরে দেখাইতেছি। আর এটারে আমরা তো ডাউক কই, কে এটা কী কই জানি না, মানে ডাউক মানে বাচ্চা হওয়ার পর মা যদি মানে ডাউক খাইতে পারে, তারপরে যেটা আমরা যেটা কই ছুটিকা ধরে, মানে মারা হয়তো শুকায় জায়গা বা কোনো রোগে আক্রান্ত, ওইটা খাইলে হয় না। তো মানে গোটা পুরাটা রান্না করে শুধু বাচ্চার মা খাবে, এটার দিকে একটু করে অন্য কেউ খাইতে পারতো না, তাও আবার শনি মঙ্গলবারে। আর এটার যে রক্তটা এটার কাইটটা মানে বাচ্চার মার মাথায় দিব, মানে একদম শিরায়। তো এটা মঙ্গলবারেই কাটবো। তো আমার শাশুড়ি কইছিল কাটতে, কিন্তু সে পারে না কাটতে। তো তারপরে দিকে দেখো একটা নারকেল মানে তাল আনছে কালকে, মানে তালের পিঠা বানানোর লইকা কইতেছে। তো নারকেল ছোলা হয়েছে না, তো আমি গেলাম নারকেল ছুলতে একটু। অবশ্য পারি, দাটা বেশি ভালো না, তার লাগে একটু কষ্ট হয়েছে। তারপরে দেখো রাত বাজে 1:45, বেবিরে কোলে লইয়া বইয়ে দিছি, সবাই ঘুমাইতেছে। ডেইলি ওর মা কোলে লইয়া বইয়ে থাকে, আমি 3 দিন এসে গেছি, তারপর থেকে দেখি বইয়ে থাকে। তো এই যে বইলাম, সে আর ঘুমাইলো না, একদম 2টার পরে ওর মার কাছে দিয়া তারপর আমি ঘুমাইছি। এদিকে আমার সোনা নিচে, আমরা মা মেয়ে নিচে ঘুমাই, আর বিছানায় আমার শাশুড়ি মা আর আমার ননদ বেবিরে নিয়ে ঘুমায়। রান্নাঘরে আরেকটা বিছানা আছে, ওইখানে ননদের জামাই, ননদের বড় ছেলে ঘুমায়। তো এই হলো আমরা ছোট্ট পুষ্কর ভিডিও, পুজো পালি সব নিয়ে ভিডিওটা। তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আশা করি একটু হইলেও ভালো লাগছে, অবশ্যই জানাবে। তো ছোট্ট সোনাকে কেমন লাগছে এটাও জানাবে।